এক সপ্তাহ হয়েছে এ খুনটা হয়েছে, এখনো খুনের কোনো বিচার হয় না। এমনকি মামলা নিতে গেলে মামলাটা হয় না। ওনারা বলতেছে যে এটা নাকি রিপোর্ট আসা ছাড়া মামলাটা নিবে না। এখন এই রিপোর্টটা আমরা জানি যে 3 মাস পরে আসবে। এখন 3 মাস পরে কি এই 3 মাস কি তারা কি আইনের কোনো আশ্রয় নিতে পারবে না? এমনকি তারা কোনোভাবেই আইনের কোনো সহযোগিতা তারা পাচ্ছে না। এখন কি কারণে পাচ্ছে না আমরা তাও জানি না। এখন এভাবে প্রতিনিয়ত হত্যা হইতেছে। কয়েকটা ঘটনা আপনারা দেখেন রায়পুর শহরে হয়েছে। এখন তারা তো বিচার পাইনি, তাহলে এই শিশু নিষ্পাপ শিশুটা কি কারণে এই বিচারটা পাবে না? এটা আমাদের আইনের কাছে এটাই কথা যে ওনারা এটার আসামি দ্রুত গ্রেপ্তার করা হোক, এমনকি আসামিকে আইনের আওতা নিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হোক। এটা হইলো আমাদের সবার আশা। কি কারণে হত্যাটা হয়েছে, কি কারণে এটা এখনো কোনো কিছু হইতেছে না, কি কারণে ওনারা আশ্বাস দিতেছে, কবে আশ্বাসের ইয়ে পাবো আমরা? ওগুলো তো হইছে, কিন্তু এখন আমাদের আসামি কি কারণে গ্রেপ্তার করা হয় না? আসামি নিজে হুমকি দিচ্ছে, নিজে বলছে যে ওই বাচ্চাকে মায়ের বুক খালি করবে। তাহলে কি কারণে এখনো এই আসামি নিজে তো স্বীকার, তাহলে আজকে কি কারণে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? আপনারা দেখেন আজকে এক সপ্তাহ হয়ে গেছে, আসামি এখনো বাইরে ঘুরতেছে।